কবুতর রাব্বি তাৎক্ষণিকভাবে তাকে ছুরিকাঘাত করে। আপনারা সকলেই অবগত আছেন যে গত 13ই মে তারিখ রাত অনুমান 11:45 ঘটিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী SM শাহরিয়ার আলম সাম্য সোহরাওয়ার্দী উদ্যানে কতিপয় দুর্বৃত্তের হাতে নির্মমভাবে খুন হন। ঘটনার সংক্ষিপ্ত সংবাদ প্রাপ্তির পরপরই ডিসি রমনা সহ শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মহোদয়ের নিকট থেকে ঘটনাটির সংবাদ প্রাপ্তির সাথে সাথেই আমি সংশ্লিষ্ট সকল পুলিশ কর্মকর্তাদের ঘটনাটি সর্বোচ্চ গুরুত্বের সাথে তদন্তের নির্দেশ প্রদান করি। আপনারা অবগত আছেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় শাহবাগ থানায় একটি হত্যা মামলা রুজু হয় এবং ঘটনার রাতেই পুলিশ ঘটনার সাথে সংশ্লিষ্ট 3 জনকে রাজধানী বিভিন্ন জায়গা থেকে আহত অবস্থায় গ্রেপ্তার করে। ঘটনাটির গুরুত্ব বিবেচনায় আমি নিবিড় তদন্তের স্বার্থে মামলাটি ডিবিতে স্থানান্তর করি। পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে ধৃত 3 আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ, প্রাপ্ত গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে ঘটনাস্থলে সরাসরি উপস্থিত ও হত্যাকাণ্ডে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়। আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে কক্সবাজার, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ডিবির একাধিক দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে। এ সংক্রান্তে আরও 8 জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত হলেন রাব্বি, কবুতর রাব্বি, 2 মেহেদি, 3 পাপেল, 4 রিপন, 5 সোহাগ, 6 রবিন, 7 হৃদয়, 8 সুজন সরকার। গ্রেপ্তারকৃত আসামি মেহেদির দেখানো মতে সোহরাওয়ার্দী উদ্যানের 3 নেতার মাজারের সন্নিকটে মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখা অবস্থায় হত্যাকাণ্ডে ব্যবহৃত 2টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে এখন পর্যন্ত 2 জন ফৌজদারি কার্যবিধি 164 ধারা অনুযায়ী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এই ঘৃণিত হত্যাকাণ্ডে জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির লক্ষ্যে মামলাটির সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হচ্ছে। সম্ভাব্য দ্রুত সময়ের মধ্যে মামলাটির তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করা হবে এবং আমাদের পক্ষ থেকে দ্রুত গতিতে এই বিচার কার্য সম্পন্ন করার জন্য সকল উদ্যোগ আমরা গ্রহণ করব। সকলকে অনেক ধন্যবাদ। রাত 11:45 সময় সোহরাওয়ার্দী উদ্যানে একটি মোটরসাইকেল যোগে সাম্য এবং তার 2 বন্ধু সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে যায়। সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে গেলে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে মূলত মাদক ব্যবসার একটা চক্র আছে। এই চক্রটা একটা চক্র মেহেদি, যে ইতিমধ্যে গ্রেপ্তার আছে এবং যা দেখানোর মতে আমরা সুইচ গিয়ার উদ্ধার করেছি। মেহেদির গ্রুপেরই একজন রাব্বির হাতে একটা ট্রেজার গান ছিল। ট্রেজার গান যেটা ইলেকট্রিক শক, সেই ইলেকট্রিক শকের ট্রেজার গানটা যখন শো করে পরে তখন সেই ট্রেজার গানটা দেখে এই সাম্য সেই ট্রেজার গানটা কি এটা জানতে চাওয়ার একটা পর্যায়ে তাদের ভিতরে যখন ধস্তাধস্তি হয়, ধস্তাধস্তির একটা পর্যায়ে ওই মাদক ব্যবসায়ীর অন্য যারা আছে তারা ঘটনাস্থলে আসে এবং তাদের ভিতরে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ধস্তাধস্তির একটা পর্যায়ে এই হত্যাকাণ্ডটা ঘটে। এই হত্যাকাণ্ডে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যেটা আসছে যে ওই তাদের ভিতরেরই একজন সদস্য রাব্বি, যার নাম এসেছে 160 বলে, যে কবুতর রাব্বি তাৎক্ষণিকভাবে তাকে ছুরিকাঘাত করে। এখানে মূলত যেটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে যে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে আপনারা জানেন যে অনেক ফুড কোর্ট, খাবারের দোকান আছে এবং সেখানে রীতিমতো স্টুডেন্টরা যায়, বাইরে থেকেও লোক আসে এবং অনেক রাত পর্যন্ত সেখানে খাবারের থাকে। তারই ধারাবাহিকতায় আমরা আপাতত যতটুকু পেয়েছি তাতে সাম্য এবং তার 2 সহপাঠী ভিতরে তারা খাবারের জন্য যায়। খাবারের জন্য গেলে তাৎক্ষণিকভাবে ঘটে যাওয়া একটা ঘটনা, অর্থাৎ যখন ট্রেজার গানটা শো করলে পরে তাদের কাছে সন্দেহ হলে তখন তার এই বিষয়টা কি জিনিসটা দেখার জন্য এবং তার কাছ থেকে সেটা নেওয়ার জন্য যখন তাকে চ্যালেঞ্জ করে, তাকে কাছে গেলে পরে তখন তাৎক্ষণিকভাবে তারা এই ঘটনাটা ঘটায়। বাকিরা তো এখানে মারামারি হয়েছে, মারামারির একটা পর্যায়ে সেখানে আরো অনেকেই আহত আছে। যেমন প্রথম অবস্থায় যে 3 জন আমাদের কাছে আসে, 3 জনের ভিতরে তামিম নামে একজন, তার মাথায় ইটের বাড়ি দেওয়া আছে। তারপর সম্রাট নামে একজন, তার বাম সাইডের পায়ে চাকুর আঘাত আছে এবং আরেকজনের চোখে আঘাত আছে। পলাশ নামে আরেকজন, তার চোখে আঘাত আছে। মারামারি মোটামুটি যেখানে ওখানে ছিল তখন ধস্তাধস্তির এক পর্যায়ে অনেকেই আহত হয়। এটা যেটা বলেছেন আমরা তদন্ত করতে গিয়ে আমরা যেটা দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যান ওদের কথিত ভাষা যেটা গ্রিপ বলে, গ্রিপ মানে 3টা ভাগে ভাগ করা। একটা গ্রিপ হলো
তিন নেতার মাজারের এই সাইডে, একটা মাঝখানে আর একটা ছবি থাকে, এবং তিনটে গ্রুপ সেখানে দায়িত্বরত আছে এবং তারা মাদক ব্যবসা করে। এটা আমাদের তদন্তে প্রাথমিকভাবে উঠে এসেছে। একটা গ্রুপের দায়িত্বে মেহেদির গ্রুপের ম্যাক্সিমাম অর্থাৎ যে আটজনই মেহেদি একটা গ্রুপের নেতা, দলনেতা, এবং মেহেদি মূলত এই সুইচ গিয়ারগুলো সাপ্লাই দিয়ে থাকে এবং তার একটা কালো ব্যাগে করে ঘটনার দিনে ব্যাগে করে সুইচ গিয়ার আনে, তাৎক্ষণিকভাবে সে সদস্যদের ভিতরে সেটা ডিস্ট্রিবিউশন করে এবং ট্রেজার গান আছে, ট্রেজার গানগুলো ডিস্ট্রিবিউশন করে। পাশাপাশি একই রকমের এই অস্ত্র শস্ত্র সহ আরো দুটো গ্রুপে আরো দুই গ্রুপ তারা তাদের কার্যক্রম করে, এটা আমরা জানি। এইটা যেটা হলো যে ওই গ্রুপগুলাই আমাদের কার্যক্রম চলছে। আমরা তদন্তের সাথে আপাতত সেই নামগুলো না হয় ডিসক্লোজ না করি, বাট তাদেরকে আমরা আমাদের আওতায় নিয়ে আসবো এবং আমরা ওইটাকে মাদকমুক্ত করবো, এটাই আমাদের কমিশনার স্যারের নির্দেশনা আছে। বিশ্বব্যাপী আপনার যেখানে মাদকের ব্যবসা বা মাদক ইউজার, মাদক সেবীরা থাকে, বিশ্বব্যাপী, শুধু বাংলাদেশের প্রেক্ষাপট না, বিশ্বব্যাপী সেখানে অস্ত্র থাকে। আপনি আমেরিকার কথা বলেন, তা বাড়বে কলম্বিয়ার কথা বলেন, আমি আপনাদেরকে বলতেছি যেখানে সারা পৃথিবীতেই মাদকের ব্যবসা আছে, মানে কি বলে সেবক, মাদক সন্ত্রাস বা মাদক সেবীও আছে, মাদক ব্যবসায়ও আছে। তো যেখানে আমরা আমাদের পুলিশেরও একটা যে যেখানে মাদক ওইখানে অস্ত্র আছে, কারণ এখানে কাঁচা টাকার একটা ব্যাপার, আপনার রাতারাতি বড় লোক হওয়ার ব্যাপার। তারপরে যেখানে স্মাগলিং সেখানেও রাতারাতি বড় লোক হওয়া যায়, ওখানেও অস্ত্রের ব্যবহার হয় ওয়ার্ল্ড ওয়াইড। এটা শুধু আমাদের দেশের প্রেক্ষাপটে বললে তো হবে না, শুধু সোহরাওয়ার্দী উদ্যান না, যেখানে মাদক ওইখানেই দেখবেন যে অস্ত্রের ব্যবহার হয় বা অস্ত্র থাকে।